এই যে দেখেন আমার অবস্থা, আমরা একটা একটা করে বাইক এই পাহাড় দোষের উপর দিয়েই নামাচ্ছি। আমারটা হচ্ছে R15 ভার্সন 3, এটা বারবার সামনের চাকাটা মাটির ভিতরে ঢুকে যাচ্ছিল, বিকজ পাহাড় দোষের পরে মাটিটা কিন্তু এখনও শক্ত হয় নাই। আমরা কেওক্রাডংয়ে একদিন আটকে থাকার পর আমরা ডিসিশন নেই এটার উপর দিয়ে আমরা পার হব, কারণ এটার যেই পরিমাণ জায়গা নিয়ে প্রায় 1 কিলোমিটার জায়গা যেটা বন্ধ হয়ে আছে, এইটা স্বাভাবিক করতে, ক্লিন করতে অনেক দিনের জন্য আমরা এখানে আটকা পড়তে পারি। এই জন্য আমাদের 6টা বাইক, আমরা সবাইকে হেল্প করে একটা একটা করে বাইক পার করতেছিলাম। এবং দেখেন এর মধ্যে আবার বৃষ্টিতে পুরা পিচ্ছিল হয়ে আছে, একদম বারবার বাইকের চাকা ভিতরে ঢুকে যাচ্ছিল। এই যে দেখেন সামনে একটা বাইক যাওয়া, তো এখানে গর্ত হয়ে গেছে। উনি হচ্ছেন আমাদের গাইড, উনি রাস্তাটা ঠিক করে দিচ্ছেন। এখানে দেখেন আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি এটা কিন্তু রোড ছিল, এখন পাহাড় ধস হয়ে প্রায় 10-15 ফিট উপর দিয়ে এখন আমরা এটা পার হচ্ছি। আমাদের 6টা বাইক, আমি সম্ভবত 3 নম্বরে ছিলাম, আমাদের আগে আরও 2টা বাইক গেছে। তো এইভাবে সবাই আস্তে আস্তে পিছনে সামনে ডানে বামে হেল্প করে করে আমরা আগাচ্ছিলাম। এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাম দিকে জায়গা ছিল না, পা রাখার মতো একদম ঢালু ছিল, সো এই জন্য একদিকে কাত হয়ে বাইকটা নামাইতে হচ্ছিল। আর এই যে উনি হচ্ছে সালেহিন ভাই, উনি এই লাস্টের যেই ঢালটা এটা খুবই ভয়ঙ্কর, উনি শুধু আমারটা না সবাইকেই এই লাস্টের পার্টটুকু হেল্প করতেছিলেন নামার জন্য। এই যে দেখেন পিছনের চাকা কিন্তু ভালো পরিমাণ স্লিপ করছে, এরপরে উনি কন্ট্রোল হারায় নাই, একদম 8-10 ফিট উপর থেকে এই জায়গাটা একদম রাস্তায় নেমে গেছে। এইভাবে আমরা একটা একটা করে বাইক পার করছি, এবং আমাদের সাথে আরও একটা গ্রুপ ছিল যারা আটকা পড়ছে, ওনারাও প্রায় 8-10টা বাইক ছিল। এইভাবে আমরা সবগুলো বাইক পার করি, সবাইকে হেল্প করি ওই সময় আর কি। এই যে দেখেন আমার অবস্থা, আমার ব্যাগ ট্যাগ সব ওই দিকে, বাইক নিয়ে এসে পড়ছি আমি এই দিকে, কী করবো না করবো বুঝতে পারতেছিলাম না। তো আমি এটাই বলবো, আপাতত কেউ এই দিকে আসার কোনো ট্যুর প্ল্যান করবেন না।